সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা নিসার 78 নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানে থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা আহজাবের 16 নম্বর আয়াত, কুল লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত, নবী আপনি বলেন মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াও, এই মৃত্যু থেকে পালিয়ে বেড়ানো তোমাদের কোনো কাজে আসবে না। সূরা আরাফের 34 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে আগেও না পরেও না, ওই সময় তার মৃত্যু হবে। সূরা জুমুআ 8 নম্বর আয়াত, আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নবী আপনি বলেন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু আসলে আল্লাহ কিছুতেই কাউকে আর সুযোগ দিবে না, ওই সময় তার মৃত্যু হয়ে যাবে। তাহলে কি শিখলাম বলেন? আমরা কি ছিলাম? এরপরে দুর্বল অবস্থা থেকে শক্তিশালী বানাইছে কে? আল্লাহ। শক্তিশালী অবস্থা এখন যে দুনিয়াতে আছি কার ক্ষমতায়? আল্লাহ। কার অনুগ্রহে? আল্লাহ। কার দয়ায়? আল্লাহ। এখন যে আছি দুনিয়াতে কেন আছি, কেন বানাইছে? কেমন ইবাদত? উত্তম ইবাদতের প্রতিদান নষ্ট করে না কে? আল্লাহ। কতদিন উত্তম ইবাদত? মৃত্যু আসলে হবে? মানুষ জানে না। মানুষ জানে কবে হবে? মৃত্যু হবে জানে, কবে হবে জানে? কবে কোথায় কোন জমিনে হবে কে জানে?